চূর্ণী নদীতে অবৈধ কার্যকলাপ পরিদর্শনে এসডিও ও স্বেচ্ছাসেবী সংস্থার সচেতনতা যাত্রা। কখনো নদী দখলের অভিযোগ, আবার কখনো অবহেলার দূষণের কবলে চূর্ণী নদী ক্ষতির মুখে। চূর্ণী নদী বাঁচাতে এবার নদীপথে নৌকো করে সচেতনতা যাত্রা রানাঘাটের স্বেচ্ছাসেবী সংস্থা সিটিজেন ফোরামের। চূর্ণী নদীর পরিস্থিতি দেখার সময় নদীতে কেউ আবর্জনা ফেলতে এলে দূষণের আশঙ্কায় কড়া সতর্কতার বার্তা স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে। নদীয়ার গর্ব, রানাঘাটের অহংকার, কলকাতার রেডিমেড সেন্টার। ঠিকানা সুভাষ এভিনিউ, রানাঘাট, নদিয়া। এদিনের সচেতনতা যাত্রা রানাঘাটের মহকুমা শাসক মোহাম্মদ সুবুর খান উপস্থিত থেকে গোটা পরিস্থিতির পরিদর্শন করেন। চূর্ণী নদী তো রানাঘাট সাব ডিভিশনের জন্য খুব ইম্পর্টেন্ট আছে। কালচারালি, हिस्टोरिकली এটা खूब इम्पोर्टेंट। तो इसके अवेयरनेस जनो कि ये नदी जैसे घाट हैं यहाँ पे, और अपना जो नदी के आसपास अगर आप देखेंगे तो जो गंदगी वगैरह है या फिर थोड़ा सा प्लास्टिक वगैरह है, तो इसके लिए जनता में अपना टू रेज दी अवेयरनेस, दैट वाज प्राइमरली द पर्पस ऑफ दिस विजिट, कि लोग अपने रिस्पॉन्सिबिलिटीज़ को समझें। পাশাপাশি এই সংস্থার পক্ষ থেকে চূর্ণী নদী বাঁচাতে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয় মহকুমা শাসকের হাতে। অবহেলা বা কালের পরিবর্তনে আমরা হারিয়েছি বহু নদীকে, ঠিক সেভাবেই চরমভাবে ক্ষতির মুখে চূর্ণী নদী। নদীয়ার পায়রাডাঙ্গা থেকে সূচনা হয়ে যার মিলন হয়েছে বাংলাদেশের পদ্মায়। একসময়ের এই নদীকে ঘিরে রয়েছে বহু প্রাচীন সময়ের স্মৃতি। রাজা কৃষ্ণচন্দ্র থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর, শ্রীরামকৃষ্ণদেব সহ বহু মনীষীদের যাতায়াতের প্রধান জলপথ ছিল এই চূর্ণী নদী। অতীত থেকে বর্তমান বহু সাধারণ মানুষের মুখে অন্ন জোগাতো এই নদী। এই নদীতেই মাছ ধরে বহু মানুষ জীবন জীবিকা বাঁচিয়েছে। আজ নানানভাবে এই নদী দূষণের কবলে, তাই এই নদীকে বাঁচানোর সচেতনতার বার্তা সংস্থার সম্পাদক পরেশনাথ কর্মকারের। বহু স্মৃতি বিজড়িত চূর্ণী নদী দূষণের কবলে। নদীর দুপারে মানুষ এত আবর্জনা ফেলে, সেই আবর্জনা নদীতে নিক্ষেপ হয়ে নদী দূষিত হয়ে চলেছে ক্রমান্বয়ে। চূর্ণী নদীপথে নৌকায় আমরা সচেতনতা যাত্রা করলাম। নদীর দুপারের যে সংশ্লিষ্ট পুরসভা এবং পঞ্চায়েত দপ্তর আছে, তাদের দৃষ্টি আকর্ষণের জন্য আমরা বোঝালাম যে চূর্ণী নদী রানাঘাটের লাইফ লাইন। এই কারণে রানাঘাটের ভূগর্ভস্থ যে জলস্তর চূর্ণী নদী বাঁচিয়ে রেখেছে, কেননা চূর্ণী নদীর সাথে গঙ্গার এখনো যোগ আছে বলে চূর্ণী নদীতে জোয়ার ভাটাটা খেলে। আমরা লক্ষ্য করলাম আজকে সচেতনতা যাত্রায় চূর্ণী নদীর পাড়ের মধ্যে বাড়ি তৈরি হচ্ছে, বিল্ডিংয়ের কনস্ট্রাকশন হয়েছে। এটা অত্যন্ত দুঃখের, অত্যন্ত পরিতাপের। অথচ একসময় এই চূর্ণী নদীতে বহু বজরা চলত। রবীন্দ্রনাথ তার জমিদারির কাজে শিলাইদহতে যাতায়াত করতেন। রাজা কৃষ্ণচন্দ্রের চূর্ণী নদী পথ ছিল যাতায়াতের মাধ্যম। শ্রীরামকৃষ্ণদেব চূর্ণী নদীপথে কলাইঘাটাতে এসেছিলেন। কালবাউস মাছ, গলদা চিংড়ি মাছের অত্যন্ত বড় উৎসস্থল সেই চূর্ণী আজ দূষণের কবলে। আজকে আমরা সচেতনতা যাত্রার মাধ্যমে মানুষের কাছে আবেদন জানালাম, চূর্ণীর দুপারে কোনো আবর্জনা ফেলবেন না, চূর্ণীকে বাঁচান। আজকে আমাদের সাথে উপস্থিত ছিলেন রানাঘাটের মহকুমা শাসক সুবুর খান আইএএস মহাশয়। তাকেও আমরা দেখালাম পরিদর্শনকালে, দেখুন চূর্ণীর দুপারের কি অবস্থা। তিনি দেখলেন, অত্যন্ত উদ্বেগের ভাবে তিনি জানালেন যে না, এটা তো একদম না। সংশ্লিষ্ট তিনি জনপ্রতিনিধিদের সাথে এই বিষয়টা নিয়ে বসবেন। আমরা তাকে একটা প্রতীকী স্মারকলিপি দিয়েছি। এখন অপেক্ষা, আদৌ কি কোনো সরকার এই নদী বাঁচাতে কোনো পদক্ষেপ নেবে, তারই অপেক্ষায়। পাশাপাশি প্রশ্ন থাকছে, নদী বাঁচাতে সাধারণ মানুষের কি হুঁশ ফিরবে? মানুষ কবে হবে সচেতন? ব্যুরো রিপোর্ট, বর্তমান ভারত।